পড়ে যাওয়া গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেট থেকে এখনো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আছে দাবি করে ফায়ার সার্ভিস জানায়, ধ্বংসস্তূপ না সরানো পর্যন্ত ধোঁয়া অব্যাহত থাকবে। এদিকে মার্কেট পুনর্নির্মাণ করে দোকান বরাদ্দের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মইদুল ইসলামের রিপোর্ট। প্রায় ৩০ বছর পুরনো গুলশানের এই বিপণিবিতানে যে অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের স্বপ্ন, সেই ভয়াবহ আগুনের কিছুটা আজ এখনও অব্যাহত। ধোঁয়ার কুণ্ডলী এবং পোড়া গন্ধে আচ্ছন্ন গুলশান ১ নম্বরের পরিবেশ। সোমবার মধ্যরাতের আগেও যেখানে ছিল কোটি কোটি টাকা সম্পদ, তা এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আর তারই ভেতর থেকে এখনও প্রয়োজনীয় মালামাল খুঁজে ফিরছেন সর্বস্ব হারানো ব্যবসায়ীরা। সবাই ক্যাশ আমরা রাইখা যাই, ঠিক আছে, আমরা সবাই ক্যাশ রেখে যাই, সকালবেলা আমরা অ্যাকাউন্টে জমা করি, ঠিক আছে, কিন্তু আমরা তো ওইটাও বাইর করতে পারি নাই। আমার ট্রেড লাইসেন্স আছে আপডেট, আমি ভ্যাট দিই, ট্যাক্স দিই, আমার সব কিছু আপডেট আছে। আমি যদি দেশের নাগরিক হয়ে থাকি, আমার এগুলি যদি আমার এটা যদি তথ্য প্রযুক্তির এই যুগে যদি আপডেট থাকে, তাহলে তো আমি সরকার থেকে সহায়তা পাওয়ার কথা। এটা কিভাবে ৩ তালা হইলো ৫ তালা হইলো, এটা আমাদের বোধগম্য নয়। এটা থেকে সিটি কর্পোরেশন ওতপ্রোতভাবে জড়িত এবং এই ভাঙার ব্যাপারেও আমরা মনে করি তাদের হাত আছে। কিছুদিন আগে নতুন তার টানছিল, এই তারগুলা যেদিকে লাইনগুলা গেছে, ওদিকে দোকানগুলা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আগুনের তীব্রতায় ধসে গেছে কাঁচা বাজার অংশের ৪তলা ভবনের পুরোটাই। সেখান থেকে এখনও দেখা মিলছে আগুনের শিখা। ফায়ার সার্ভিস বলছে, ধ্বংসস্তূপ না সরানো পর্যন্ত অব্যাহত থাকবে ধোঁয়া। একই সাথে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা যে নাশকতার অভিযোগ করেছেন, তা সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করা হবে বলে জানিয়েছে তদন্তকারী দল। সকলের সাথে কথা বলে তথ্যের ভিত্তিতে এই এলাকায় যদি সিসিটিভি ফুটেজ থাকে, এ সকল তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত কার্যক্রম করব। তবে এই মুহূর্তে কিন্তু কোনো কিছু আসলে বলা সমীচীন হবে না, বলা যাচ্ছে না। আগুন যেটা বলা যায় যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে গতকাল থেকেই, ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই, আপনারা জানেন। এদিকে পুড়ে যাওয়া মার্কেটের সামনে এক সভায় দ্রুত সময়ের মধ্যে ধ্বংসস্তূপ সরিয়ে পুনরায় মার্কেট নির্মাণ করে দোকান বরাদ্দের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।